পড়নেওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালোই প্রিপারেশন নিচ্ছ। আজকে আমরা আলোচনা করব সিটেট। সিটের কেন্দ্র করে আমরা যে ইভিএস সিরিজটা শুরু করছি। আজকে আমরা প্রথম ইউনিটের এমসিকিউ আলোচনা করব, যেগুলি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে এসছে, বিভিন্ন রাজ্যের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে। যে প্রথম চ্যাপ্টার থেকে যেসব কোশ্চেনগুলি বিভিন্ন স্টেট, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, বিহার, ছত্তিশগড়, যেখান থেকে কোশ্চেনগুলো এসছে, মানে এই টপিক থেকে, সেগুলো আমরা আলোচনা করব। আশা করি তোমরা ভালো থেকে ভালো পড়াশোনা করছো, প্রিপারেশন নিচ্ছ। টার্গেট থাকো আমি পুরো সিলেবাসটা তোমাদের টপিক ওয়াইজ পুরো কমপ্লিট করবো, ঠিক আছে? ভালো পড়াশোনা করো। তো আমরা তাহলে আজকে আলোচনা করবো যে এই যে টপিক ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড, রিলেশনশিপ অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড প্লে, এই যে চারটা এর এর এমসিগুলো আমরা আলোচনা প্রথম ইউনিট চ্যাপ্টারে। আমার সিলেবাসে প্রথম ইউনিটের এই চারটা থেকে আমরা যে এমসি পড়ে নিয়েছি চারটা, এখান থেকে যে এমসিগুলো হবে সেগুলো আজকে আমরা আলোচনা করবো। তারপর আমরা এলিমেন্ট পড়বো, প্ল্যান পড়বো, সেগুলো আলাদা। তবে ইংলিশে তোমার, আমি তোমাদের ইংলিশটা বেশি প্রেফার করছি কেন বলো তো, তোমাদের সিটেটটা ইংলিশেই হবে, ঠিক আছে? সেই জন্য তোমার ইংলিশটা ভালো করেই করো বারবার। তার সাইডে আমি বাংলা করেছি কেন, তাতে তোমার ইংলিশ পড়তে যে বাংলা যাতে অসুবিধা না হয়, তার জন্য বাংলাটা তোমরা দেখে ইংলিশটাকে ভালোভাবে আন্ডারস্ট্যান্ডিং করতে পারো, ঠিক আছে? কথা যে হুইচ ইজ নট এ ক্যারেক্টারিস্টিক অফ ফ্যামিলি, দেখো ফ্যামিলি থেকে কোশ্চেন এসছে। কোথায় আছে দেখো, আর টেট, রাজস্থান টেট, ঠিক আছে? আর আর টেট রাজস্থান ডিস্ট্রিক্ট এসেছিল। বলছে হুইচ নট ইজ নট এ ক্যারেক্টারিস্টিক অফ ফ্যামিলি, বলছে কোনটি পরিবারের বৈশিষ্ট্য নয়। বলছে অ্যাট লাস্ট টু ডিফারেন্স অ্যাডাল্ট, বলছে অ্যাট লাস্ট টু ডিফারেন্ট অ্যাডাল্ট অফ ডিফারেন্স জেন্ডার লিভিং দ্য টুগেদার। কি বলছে, বিভিন্ন লিঙ্গের কমপক্ষে দুজন বিভিন্ন ভিন্ন প্রাপ্তবয়স্ক একসাথে বসবাস করে। দুই, ইন দ্য ইনকাম অফ দ্য টি ইচ মেম্বার অফ দ্য ডিপোজিট সেপারেটলি, প্রত্যেক সদস্যের আয় আলাদাভাবে জমা দেবে। কি বলছে, প্রত্যেক সদস্যের আয় আলাদাভাবে জমা দেবে। এখানে যখন নট বলছে মনে মনে রাখবে। দে ইউজ সেম হাউস, ফুড অ্যান্ড পারফর্মস কমন সোশ্যাল অ্যাক্টিভিটি, তারা একই ঘর, খাবার ব্যবহার করে এবং সাধারণ সামাজিক কর্মকাণ্ড করে, এটাও ঠিক। কমন রেসপন্সিবল ফর দ্য সিকিউরিটি অ্যান্ড চিলড্রেন, নিরাপত্তা এবং শিশুদের জন্য তারা দায়িত্বশীল। বলছে আমাদের কোনটা বৈশিষ্ট্য না, দেখো বলছে অ্যাট লাস্ট টু ডিফারেন্ট লেটার, ন্যূনতম ভিন্ন লিঙ্গের কমপক্ষে দুজন ভিন্ন প্রাপ্তবয়স্ক একসাথে থাকবে। হ্যাঁ, দুটি আলাদা আলাদা থাকবে, ছেলে মেয়ে বা মা বাবা ফাদার মাদার এদের আলাদা থাকবে। দ্য ইনকাম অফ দ্য ইচ মেম্বার অফ ডিপোজিট সেপারেটলি, বলছে প্রত্যেক সদস্য আয় আলাদাভাবে জমা হবে, এটা হবে ঠিক নয়। কেন? যে পরিবারে কি হয়, প্রত্যেক সদস্যের আয় একটা জায়গায় জমা হবে, সেখান থেকে পরিবারের সদস্য খরচ করবে, ঠিক আছে? আলাদাভাবে জমা হবে না, আলাদাভাবে জমা হলে সেটা পরিবার নয়, পৃথক হয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে প্রতিটা সদস্যের পরিবার কি হয়, বিভিন্ন সদস্য ইনকাম করবে, সেই ইনকামের টাকা একজন সদস্য জমা থাকবে, যে ঘরের পুরো দায়িত্ব নেবে এবং ঘরটাকে পরিবারটাকে চালাবে, ঠিক আছে? এটাই বলছে সঠিক আনসার হবে। তাহলে এখানে ভুলটা কি হচ্ছে, দুই, যে এটা হুইচ ইজ নট ক্যারেক্টারিস্টিক, এটা ক্যারেক্টারিস্টিক নয়, বাকিগুলো তার বৈশিষ্ট্য পরিবারের, ঠিক আছে? দিয়ে বলছে ফ্রম হোয়ার ডাজ দ্য চাইল্ড গেট ফার্স্ট লেসন অফ সোশ্যালাইজেশন, অর্থাৎ শিশু সামাজিকরণের প্রথম পাঠ কোথা থেকে পায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখো ছত্তিশগড় টেট, ছত্তিশগড় টেটে 2011 সালে এসেছিল ফেরোইতে। কি বলছে, কোথা থেকে প্রথম শিশুরা সামাজিক পাঠ পায়? ফ্রম ফ্যামিলি, ফ্রম স্কুল, ফ্রম কালচারাল সেন্টার, ফ্রম রিলিজিয়াস সেন্টার। বলছে পরিবার, স্কুল থেকে, সাংস্কৃতিক কেন্দ্র থেকে, না ধর্মীয় কেন্দ্র থেকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখো যে প্রথম হচ্ছে ফ্রম ফ্যামিলি, পরিবার থেকে প্রথম তাদের সোশ্যালাইজেশন শুরু হয়। কেন? ছোটবেলার ছেলে তার পরিবার থেকেই তার কালচার শুরু করে, কথা বলা, হাঁটা, হামাগুড়ি দেওয়া, চলতে পারা, সব পরিবার কাছ থেকে শিখি। তাই তাই বলছে যে যে গেট ফার্স্ট লেসন অফ সোশ্যালাইজেশন ফ্রম ফ্যামিলি, পরিবার থেকে। এটা মনে রাখো, ভালো কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন কি আছে, হোয়াট ইজ দ্য প্রাইমারি সোশ্যালাইজেশন। বলছে হোয়াট ইজ দ্য প্রাইমারি সোশ্যালাইজেশন, প্রাথমিক সামাজিকরণ কি? লার্নিং ফ্রম ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ইন ইনিটিয়াল ইয়ার, বলছে প্রাথমিক বছরগুলিতে পরিবার এবং বন্ধুদের কাছ থেকে শেখা। দুই, লার্নিং ফ্রম সোসাইটি ডিউরিং দ্য অ্যাডোলেন্স, কৈশোরকালে সমাজ কাছ থেকে শেখা। তিনে বলছে লার্নিং ফ্রম সোসাইটি অ্যাট প্রাইমারি লেভেল, প্রাথমিক স্তরে সমাজ থেকে শেখা। দিচ্ছে আছে ফলোইং দ্য টিচার, শিক্ষকের অনুসারীকারী শিক্ষক। আমাদের সঠিক হিসাবে এক, যে লার্নিং ফ্রম ফ্যামিলি ফ্রেন্ডস ইনিটিয়াল টেজ, বলছে প্রাথমিক প্রাথমিক বছরগুলিতে পরিবার ও বন্ধু কাছ থেকে শেখা হলো প্রাথমিক সোশ্যালাইজেশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখো যে যে প্রাথমিক সোশ্যালাইজেশন কোথায়, ফ্যামিলি এবং ফ্রেন্ড ইনিটিয়াল ইয়ার, ঠিক আছে? পরিবার ও বন্ধুর কাছ থেকে শুরু হয়। তার 4 নম্বর হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং টিচিং স্ট্র্যাটেজি উইল বি মোর ইফেক্টিভলি ফ্রম ম্যাক্সিমাম ইনভলভমেন্ট অফ স্টুডেন্ট টিচিং ইন দ্য টপিক গেম অ্যান্ড উই প্লে। কি বলছে, আমরা খেলি খেলা বিষয়ের জন্য, বিষয়টি শেখানোর জন্য শিক্ষার্থী সর্বাধিক সম্পৃক্ত করার জন্য নিম্নলিখিত শিক্ষা কৌশলের মধ্যে কোনটি সবথেকে কার্যকরী? মানে প্লে, গেম উই প্লে, মানে আমরা খেলি, ঠিক আছে? আমরা উই প্লে, আমরা খেলি,
ঠিক আছে, খেলা, ঠিক আছে। কখন এটা সম্পর্ক হচ্ছে, যখন রাজস্থান আর্টেড এসে রাজস্থানে এসেছিল। টেক দ্য স্টুডেন্ট দ্য প্লে ফিল্ড অ্যান্ড মেক দেম দ্য প্লে ডিফারেন্ট গেম অন দ্য ডিফারেন্ট ডে। বলছে শিক্ষার্থীদের খেলা মাঠে নিয়ে যান এবং বিভিন্ন দিনে তার ভিন্ন ভিন্ন খেলার সঙ্গে বাধ্য করুন। দুই, মেক প্লে কার অ্যান্ড ডিফারেন্স গেম অ্যান্ড শো ইট 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 টু স্টুডেন্ট। বিভিন্ন খেলার প্লে বোর্ড তৈরি করে শিক্ষার্থীদের শেখান, দেখান। তিন হচ্ছে আস্ক দ্য স্টুডেন্ট টু লার্ন দ্য নেম অফ দ্য ডিফারেন্ট ইনডোর অ্যান্ড আউটডোর গেম। শিক্ষার্থীদের বিভিন্ন ইনডোর এবং আউটডোর গেমের নাম লিখতে বলুন। চার বলছে আস্ক দ্য স্টুডেন্ট টু ওয়াচ স্পোর্টস প্রোগ্রাম অন দ্য টেলিভিশন অ্যান্ড পেপার অ্যান্ড দ্য সিম্পল প্রজেক্ট অফ দ্য সিম। বলছে টেলিভিশনে শিক্ষার্থীদেরকে টেলিভিশনে খেলাধুলা অনুষ্ঠান দেখতে বলুন এবং তারপর একটি প্রকল্প প্রস্তুত করতে বলুন। বলছে এখানে সঠিক অ্যান্সার হবে তোমাদের যেটা, যে 1 নম্বর, টেক দ্য স্টুডেন্ট টু দ্য প্লে ফিল্ড অ্যান্ড মেক দ্য প্লে ডিফারেন্স গেম অন দ্য ডিফারেন্ট ডে। মানে তাদের খেলা মাঠে নিয়ে যাও, বিভিন্ন দিন বিভিন্ন খেলাতে বাধ্য করুন, তবে তারা খেলা মাঠে শিখতে পারবে। ঠিক আছে, সঠিক আনসার হবে একটা। তবে বিভিন্ন সালে কোশ্চেন এসে প্লেন ওয়ে থেকে এসেছে, আমরা পড়ছিলাম। আবার তার পরিবর্তে কোশ্চেন এসে 2008 রাজস্থান ডেট 2011-তে এসেছিল, জুলাইতে। বলছে নিউক্লিয়ার ফ্যামিলি রেফার টু এনি ফ্যামিলি ব্রন আফটার 1950। বলছে নিউক্লিয়ার ফ্যামিলি বলা বোঝায়, বলছে নিউক্লিয়ার ফ্যামিলি রেফার টু এনি ফ্যামিলি। বলছে নিউক্লিয়ার ফ্যামিলি বোঝায় এ ব্রন আফটার 1950, মানে 1950 সালের পর জন্মগ্রহণকারী যে কোনো পরিবার। দুই, ফ্যামিলি ইনক্লুড প্যারেন্ট অ্যান্ড দেয়ার চিলড্রেন। পরিবার পিতামাতা এবং তাদের সন্তানের অন্তর্ভুক্ত করে। তিন, এন্টার ফ্যামিলি ইনক্লুডিং চিলড্রেন দেয়ার প্যারেন্ট অ্যান্ড গ্র্যান্ড প্যারেন্ট। শিশু তাদের পিতামাতা দাদা দাদি সহ সমগ্র পরিবার। দিয়েছে দ্য অনলি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, শুধুমাত্র স্বামী স্ত্রী। বলছে নিউক্লিয়ার ফ্যামিলি মানে কি, মানে সিঙ্গেল পরিবার। নিউক্লিয়ার মানে ছোট পরিবার। ছোট ফ্যামিলি কাকে বলে, যেখানে পিতা মাতা এবং একজন একজন মা বাবা, একজন ছেলে আর মেয়ে থাকবে, তার ছোট ফ্যামিলি। নিউক্লিয়ার ফ্যামিলি ছোট ফ্যামিলি। তাহলে কি হবে, যে যেখানে শুধুমাত্র, যেখানে পিতা মাতা তাদের সন্তান সন্তান অন্তর্ভুক্ত। এখানে সঠিক অ্যান্সার হবে তোমাদের যে 105-এ, যে যেখানে পিতা মাতা এবং ছোট, মানে ছোট ফ্যামিলি, মানে তোমাদের ফ্যামিলি ইনক্লুডিং প্যারেন্ট অ্যান্ড দেয়ার চিলড্রেন, মানে যেখানে শুধু পিতা মাতা, পরিবারের পিতা মাতা তাদের সন্তানের অন্তর্ভুক্ত থাকবে। যেমন শহরে যে ম্যাক্সিমাম ফ্যামিলি, তারা এই ধরনের ফ্যামিলি যেখানে পরিবারের পিতা মাতা এবং তাদের সন্তানের এখানে অন্তর্ভুক্ত করে। দেখো 8 জুলাই এসেছিল। 6 নম্বর কোশ্চেন কি আছে, হোয়াট আর দ্য মিনিমাম এজ ফর ম্যারেজ অফ বয় অ্যান্ড গার্লস ইন্ডিয়া। ভারতে ছেলে ও মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স কত? এক হলো 21 ইয়ার্স অ্যান্ড 18 ইয়ার্স, মানে 21 বছর 18 বছর। দুই হচ্ছে 18 ইয়ার্স অ্যান্ড 21 ইয়ার্স, 18 বছর 21 বছর, মানে 21 বছর। ঠিক আছে, 18 ইয়ার্স অ্যান্ড 18 ইয়ার্স, 18 বছর এবং 18 বছর, 18 ইয়ার্স এবং 18 ইয়ার্স এবং 16 ইয়ার্স। বলছে 18 বছর এবং 16 বছর। এখানে সঠিক হচ্ছে এক, যে 21 বছর, 21 ইয়ার্স এবং 18 ইয়ার্স, মানে 21 বছর এবং 18 বছর। মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে 21 বছর, মেয়েদের ক্ষেত্রে 18 বছরের বিবাহ বয়স সীমা। ঠিক আছে, তার 7 নম্বর কোশ্চেন কি আছে, ইন জয়েন্ট ফ্যামিলি দেয়ার ইজ নো প্রবলেম ইন টেকিং কেয়ার অফ দ্য ডিপেন্ডেবল হু আর ডিপেন্ডেবল। বলছে ইন দ্য জয়েন্ট ফ্যামিলি, মানে যৌথ পরিবারের নির্ভরযোগ্য যত্ন নিতে কোনো সমস্যাও নেই। কারা নির্ভরযোগ্য? এক ওল্ড পারসন, চিলড্রেন, ফিজিক্যাল আনফিট, অল দি অবাব, মানে বৃদ্ধ মানুষ, শিশু, শারীরিকভাবে অযোগ্য, এইসব। সঠিক হিসাবে 4, অল অফ দিস, মানে এই সবগুলি। কেন দেখো, বৃদ্ধ মানুষ ডিপেন্ডেন্ট মানে যারা অন্যের উপর নির্ভর করে থাকে। দেখো বয়স্ক মানুষ তাদের একা চলাচল করতে পারবে না, নিজের জিনিস কিছু করতে পারবে না, সেখানে বাবা মা বা ঠাকুর বা মা সেখানে সব কাজ করে। শিশু তারাও নিজের কাজ নিজে করতে পারবে না। তা শারীরিকভাবে অযোগ্য, মানে কোনো প্রতিবন্ধী বা হ্যান্ডিক্যাপ থাকে, তারাও নিজের কাজ করতে পারে না, সেখানে পরিবারের উপরে নির্ভরযোগ্য। তাই এখানে বলছে অল অফ দিস, এই সবগুলি। ঠিক আছে, 8 নম্বর কোশ্চেন কি আছে, হু ডিসকভার দ্য ব্লাড গ্রুপ ইন দ্য হিউম্যান বিং। দেখো কত ইম্পর্টেন্ট বলছিলাম, যে ব্লাড গ্রুপটা পড়েছিলাম আমরা সেখানে, রক্ত হেরিটি এমন ব্লাড বংশগতি। এ হলো ল্যান্ডস্টাইন। 2 হলো জেনিংস। 3 হলো পেন্টেন অ্যান্ড মাস্ট। 4 হলো কার্ল মার্কস। এখন সঠিক অ্যান্সার হবে তোমার ল্যান্ডস্টাইন। না পড়েছিলাম, ল্যান্ডস্টাইন হলো যে প্রথম তিনি রক্তের গ্রুপ আবিষ্কার করেন, কত 1930 সালে। ঠিক আছে, মানুষের রক্তের গ্রুপ কি আবিষ্কার করেন? ল্যান্ডস্টাইন। ভালো মনে রাখবে। দেখছো এখানে পড়েছিলাম, দেখো যে কার্ল ল্যান্ডস্টাইন আবিষ্কার করেছিলেন 1900 কত সালে? 1900 সালে। এটা মানে 1930 না 1900 সালে। দেখো আমি বলেছিলাম এ ও বি গ্রুপের সিস্টেমেটিক অনুসারে অস্ট্রিয়ান বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টাইন প্রথম আবিষ্কার করেছিলেন বলে ব্যাপক কৃতি। তারপরে কোশ্চেন এসছে, দেখছো যেটা তোমাদের জিজ্ঞাসা পড়ে সেখানে কোশ্চেন এসছে। ঠিক আছে, ভাবনা যে কোশ্চেন আসেনি, তাই তোমরা ভালো করে যেসব কোশ্চেন করছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদেরকে প্রচুর পরীক্ষা আসার সম্ভাবনা আছে এবং এসেছো।
ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার হবে কি কার্ল ল্যান্ডস্টাইন। তারপর কি আছে, এ ফ্যামিলি ইজ নট আন্ড কনসিস্টিং অফ মাদার্স ফাদার্স অ্যান্ড দেয়ার টু চিলড্রেন, দিস স্টেটমেন্ট ইজ, কি বলছে, একটি পরিবার মা বাবা এবং তাদের দুই সন্তানের সম্মানে গঠিত একটি ইউনিট। এই বিবৃতি কি, দেখো সিটের এসছে 2016 সাল সিটের কোশ্চেন এসছে ফ্যামিলি থেকে। বলছে এটা এটা এই বলছে যে একটি পরিবার হলো মা বাবা এবং দুই সন্তানের সমন্বয়ে গঠিত একটি ইউনিট। আর এটা সত্যি। প্রথম হচ্ছে ইনকারেক্ট বিকজ দেয়ার স্টেটমেন্ট শুড বি স্পেসিফাই দ্যাট দ্য চিলড্রেন আর দেয়ার বায়োলজি, অর্থাৎ এটা কেন ভুল, কারণ বিবৃতিতে উল্লেখ করা উচিত যে শিশুরা জৈবিক। দুই, ইনকারেক্ট বিকজ দেয়ার আর মেনি কাইন্ড অফ ফ্যামিলি অ্যান্ড ওয়ান ক্যান নট ক্লাসিফাই ফ্যামিলি অ্যান্ড বিগিন দ্য অনলি দ্য আর কাইন্ড। ভুল, এটি ভুল, কারণ অনেক ধরনের পরিবার কাজ রয়েছে, কেউ পরিবারকে শুধুমাত্র সদয় বলে শ্রেণীভাগ করতে পারে না। মানে কাইন্ড মানে একটা নির্দিষ্ট, কাইন্ড মানে একটা নির্দিষ্ট হিসেবে ভাগ করতে পারে না নির্দিষ্ট দিকে। তিন, কারেক্ট সিন্স দিস ইজ আ আইডিয়াল ফ্যামিলি, সঠিক কেন এটি আদর্শ পরিবার। চার, কারেক্ট বিকজ, তিনি কি বলছে এটা কি বলছে সঠিক, কারণ তোমার যে এটা কি বলছে, তিনি বলছে যে কারেক্ট সিন দ্য আইডিয়াল ফ্যামিলি, সঠিক যেহেতু এটি একটি আদর্শ পরিবারে আঁকা, ঠিক আছে। তিনি চার বলছে কারেক্ট বিকজ দিস ইজ দ্য হোয়াট ইজ দ্য ইন্ডিয়ান ফ্যামিলি আর লাইক, সঠিক কারণ সমস্ত ভারতীয় পরিবার কীরকম। বলছে যে একটা এ ফ্যামিলি ইজ এ ইউনিট কনসিস্টিং অফ মাদার ফাদার অ্যান্ড দেয়ার টু চিলড্রেন। বলছে একটি পরিবার মা বাবা তাদের দুই সন্তান নিয়ে গঠিত। শুধু কি পরিবারকে দুই এখানে বলছে যে শুধু একটি পরিবার মা বাবা এবং তার সন্তানের গঠিত, এটা কি ঠিক না? আমাদের পরিবার অনেকে, সেখানে দাদু ঠাকুমা বা মামা মামি, সেখানে দাদু ঠাকুমা কাকা কাকি পিসি পেশা সবাই থাকতে পারে। তা অনেকে একের অধিক থাকতে পারে, শুধুমাত্র মা বাবা এবং দুই ছেলে থাকা না। তাই বলছে এটা হচ্ছে একেটার ইনকারেক্ট বিকজ ভুল, তাদের বলে সঠিক উত্তর দুই। তো সঠিক আনসার দুই, যে এটা ইনকারেক্ট বিকজ দেয়ার আর মেনি কাইন্ড অফ ফ্যামিলি আর ক্যান নট ক্লাসিফাই ফ্যামিলি আর বিগিনিং অনলি দ্য কাইন্ড। বলছে ভুল, কারণ এখানে অনেক ধরনের ফ্যামিলি রয়েছে, কেউ পরিবারকে শুধুমাত্র একটি নির্দিষ্ট দিকে শ্রেণীবদ্ধ করতে পারে না। সঠিক আনসার হতে দুইটা, ঠিক আছে। থ্যাংক ইউ। তাহলে আমরা 9টার মতো কোশ্চেন পড়লাম, যেগুলো বিভিন্ন প্রিভিয়াস কোশ্চেন এসেছে। তাই শোনো, ফ্যামিলি ফ্রেন্ড থেকে সেভাবে কোশ্চেন আসে না, তবুও দেখছো সিটে থেকে একটা কোশ্চেন এসে, তাই তোমাদের পড়ে রাখা জরুরি। কেন কখন কোথায় কোশ্চেন দিতে পারে, কেন কোশ্চেনের যে লেভেল চেঞ্জ হচ্ছে, তাই তোমরা পড়ে চ্যাপ্টার বাই চ্যাপ্টার পড়ো এবং কোশ্চেনগুলো সলিউশন করো। এখন আমরা একটা প্রিভিয়াস কোশ্চেন করতেছি, মানে তোমার ইসের সাথে সাথে টপিকের সাথে, তখন আমরা রিভাইজ করবো পুরো এখান থেকে কি কি আর কোশ্চেন আসতে পারে সেগুলো আমরা আলোচনা করবো। আগে সালের কোশ্চেনগুলো দেখে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে যে কোশ্চেন কোথা থেকে আসতেছে। থ্যাংক ইউ। ভালো থাকো। যে চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের শেয়ার করো এবং লাইক করতে ভুলো না। থ্যাংক ইউ।